সে বলতে রিদওয়ানা হাসান, জি, মুক্তিযুদ্ধের সময় ওনাদের পরিবারের ইতিহাসটা খুব মধুর না, কারণ আমার বাড়ি ওনার বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে, এবং আমি মুক্তিযোদ্ধা কমান্ডার বলে আমি জানি হবিগঞ্জে কারা কারা দালালা ছিল, রাজাকারা ছিল, আলবদরা ছিল, এবং কত মানুষ আমার পায়ে ধরে বাঁচছে। বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতিবিদরাই করছিল, আপনার বাপে তো করে নাই। আপনার রাজনীতির সমীকরণে কি সবসময় 2 আর 2 4 হয়, নাকি কখনো সেই সমীকরণ গভীর ষড়যন্ত্রের মাধ্যমে পাল্টে দেয়া হয়? ভাবুন তো, যাকে আপনি ভাবছেন পরিবেশের পরম বন্ধু, তিনি আসলে পর্দার আড়ালে বুনছেন ক্ষমতার এক বিষাক্ত জাল। যাকে বসানো হয়েছে ছাত্র জনতার বিপ্লবের আমানত রক্ষা করতে, তিনি কি আসলে বিদেশি কোনো প্রেসক্রিপশনের ডিপ স্টেট এজেন্ট? মধ্যরাতে নিজের স্বামীর রহস্যময় অপহরণ, মুক্তিপণের বদলে পকেটে 300 টাকা ফেরত পাওয়া, আর এক অবিশ্বাস্য রাজনৈতিক স্বীকারোক্তি, সবই কি এক বিশাল মাস্টারমাইন্ড প্ল্যানের অংশ? এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দর্শক, এবার হাসনাত আব্দুল্লাহ উপদেষ্টা রিজওয়ানার গোপন ভিডিও ফাঁস করে দিল প্রকাশ্যে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখাবো এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পরিবারের ইতিহাসটা খুব মধুর না, কারণ আমার বাড়ি ওনার বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে, এবং আমি মুক্তিযোদ্ধা কমান্ডার বলে আমি জানি হবিগঞ্জে কারা কারা দালালা ছিল, রাজাকারা ছিল, আলবদরা ছিল, এবং কত মানুষ আমার পায়ে ধরে বাঁচছে। বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতিবিদরাই করছিল, আপনার বাপে তো করে নাই। আপনার বাপ তো বিরুদ্ধে ছিল। আমি খুব স্পষ্টভাবে কথাটা বললাম। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাবা সৈয়দ মহিবুল হাসানকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে মন্তব্য করেন বর্তমান কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। এটা যদি চ্যালেঞ্জ করতে উনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে। বিষয়টি ফেসবুকে শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন। ওই পোস্টে তিনি লেখেন, রিজওয়ানা হাসানের বাবা ছিলেন রাজাকার। ফজলুর রহমানের দাবি সঠিক উল্লেখ করে আরো অনেকের বিষয়ে ঘাঁটলেই গোপন তথ্য বেরিয়ে আসবে বলে মনে করেন ইলিয়াস হোসাইন। অন্য আরেকটি পোস্টে প্রথম আলোকে দেয়া রিজওয়ানা হাসানের বক্তব্যের সমালোচনা করেন ইলিয়াস হোসাইন। বিরোধী দলকে মেইন স্ট্রিম হতে দেয়নি। সাম্প্রতিক সময়ে রিজওয়ানার এমন বক্তব্য নিয়ে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়। এরই মাঝে প্রথম আলোর সাথে কথা বলেন সাবেক এই উপদেষ্টা। এই বিষয়টি সমালোচনা করেই ফেসবুকে পোস্ট দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। প্রথম আলোকে দেয়া বক্তব্যে রিজওয়ানা বলেন, উগ্রবাদ নিয়ে বক্তব্য নির্বাচনের সাথে জুড়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। এছাড়া প্রথম আলোর সংবাদে আরো লেখা হয়, নারীর প্রতি উগ্রবাদ বিষয়ে দেয়া বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে, এমনটাই মনে করেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার বক্তব্যের সাথে নির্বাচনের প্রসঙ্গ যোগ করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও উল্লেখ করে প্রথম আলো। সেই সাথে পত্রিকাটিকে রিজওয়ানা বলেন, একটি টেলিভিশন চ্যানেলের সাথে আলাপে দেয়া বক্তব্যের সাথে নির্বাচন ও বিরোধী দলকে জড়িয়ে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে তা দুর্ভাগ্যজনক ও অনাকাঙ্ক্ষিত। অন্যদিকে এত সব সমালোচনার মাঝেই রিজওয়ানার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জামায়াত নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে ঢাকা 17 আসনে দলটির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা 17 আসনে প্রথমে দাঁড়িপাল্লা এগিয়ে থাকলেও 50টি কেন্দ্রের ভোট গণনা বাকি থাকতেই নির্বাচন কমিশনকে উপেক্ষা করে সাবেক তথ্য উপদেষ্টা রিজওয়ানার দায়িত্বে থাকা মিডিয়া ধানের শীষকে বিজয়ী ঘোষণা করেছিল। আবার রিজওয়ানার সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলেছেন, যেভাবে তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা স্বীকার করেছেন, এভাবেই একদিন শহীদ শরীফ ওসমান হাদি হত্যার রহস্য বেরিয়ে আসবে। সম্প্রতি একটি বেসরকারি টিভিতে দেয়া সাক্ষাৎকারে রিজওয়ানা বলেন, অন্তর্বর্তী সরকারে দায়িত্বে থাকার সময় বিরোধী শক্তিকে দেশের মেইন স্ট্রিম হতে না দেওয়ার ব্যবস্থা করেছেন। নির্বাচনে জিতে জামায়াতের মতো শক্তি যেন কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে সেই বন্দোবস্ত চূড়ান্ত করেছেন বলে মন্তব্য করেন তিনি। একটা শক্তি আছে, সেই শক্তি এর আগেও নারী নীতি বদলে দিয়েছে। সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে যেটা নারী, সেই শক্তির একটা পার্ট, সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের সমীকরণে সেই সবসময় 2 আর 2 4 হয়, নাকি কখনো সেই সমীকরণ গভীর ষড়যন্ত্রের মাধ্যমে পাল্টে দেয়া হয়? ভাবুন তো, যাকে আপনি ভাবছেন পরিবেশের পরম বন্ধু, তিনি আসলে পর্দার আড়ালে বুনছেন ক্ষমতার এক বিষাক্ত জাল। যাকে বসানো হয়েছে ছাত্র জনতার বিপ্লবের আমানত রক্ষা করতে, তিনি কি আসলে বিদেশি কোনো প্রেসক্রিপশনের ডিপ স্টেট এজেন্ট? মধ্যরাতে নিজের স্বামীর রহস্যময় অপহরণ, মুক্তিপণের বদলে পকেটে 300 টাকা ফেরত পাওয়া, আর এক অবিশ্বাস্য রাজনৈতিক স্বীকারোক্তি, সবই কি এক বিশাল মাস্টারমাইন্ড প্ল্যানের অংশ?
আজ উন্মোচন হবে এক রক্তহীন করা সত্য, পরিবেশ রক্ষালয়ের আড়ালে কিভাবে তৈরি হয়েছিল এক রাজনৈতিক শক্তিকে সমূলে বিনাশ করার ভয়াবহ নীল নকশা। আপনি কি প্রস্তুত এক গভীর ষড়যন্ত্রের মুখোমুখি হতে? বাংলাদেশের সুশীল সমাজের ড্রয়িং রুমে সৈয়দা রিজওয়ানা হাসান এক অতি পরিচিত নাম। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বা বেলার প্রধান নির্বাহী হিসাবে তাকে সবাই জানত জল, মাটি আর মানুষের অকৃত্রিম আইনজীবী হিসাবে। কিন্তু এই পরিচিতির আড়ালে লুকিয়ে আছে এমন কিছু অধ্যায় যা শুনলে যে কারো শরীর শিহরে উঠবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার অনেক আগে থেকেই তাকে ঘিরে জমে উঠেছিল রহস্যের ঘন কুয়াশা। একজন পরিবেশবাদী নেত্রী যখন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, যোগ্যতা নাকি কোনো বিশেষ মহলের আনুকূল্য? তার এই উত্থানের পেছনে কি কোনো সুদূর প্রসারী রাজনৈতিক এজেন্ডা কাজ করছিল? তথাকথিত নিরপেক্ষতার আড়ালে তিনি আসলে কার হয়ে কাজ করছিলেন তা নিয়ে এখন জনমনে প্রবল সন্দেহ দেখা দিয়েছে। বিশেষ করে তার অতীত কর্মকাণ্ড এবং বর্তমানের কিছু হঠকারী সিদ্ধান্ত এই রহস্যকে আরও ঘনীভূত করেছে। রিজওয়ানা হাসানের জীবনের সবচেয়ে বিতর্কিত ও রহস্যময় ঘটনাটি ঘটেছিল 2014 সালের 16 এপ্রিল। দিন দুপুরে জনসম্মুখ থেকে তার স্বামী আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে যাওয়া হয়। সে সময় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়, একজন প্রভাবশালী আইনজীবীর স্বামীকে কেন তুলে নেওয়া হলো, কারা ছিল এর পেছনে। কিন্তু গল্পের টুইস্ট আসে 35 ঘন্টা পর। অপহরণকারীরা তাকে ছেড়ে দেওয়ার সময় তার পকেটে উল্টো 300 টাকা দিয়ে দেয়, যাতে তিনি সিএনজি ভাড়া করে বাসায় ফিরতে পারেন। কোনো মুক্তিপণ নেওয়া হয়নি, কোনো নির্যাতন করা হয়নি। এটি কি কোনো স্রেফ অপহরণ ছিল, নাকি জনমনে সিম্পেথি আদায়ের এক সূক্ষ্ম নীল নকশা? রিজওয়ানা হাসান তখন টেলিভিশন ক্যামেরার সামনে প্রচন্ড আবেগঘন পারফরমেন্স করেছিলেন। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, স্বামীকে ফেরত পাওয়ার পর দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।